ভাই লোক এটা হলো সেই কুয়া যখন ইংরেজে জেনারেলে গুলির অর্ডার দিছিল তখন মানে কি এই কুয়ার মধ্যে মানুষ বাঁচবার জন্য মানে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে গেছে কুয়ার মধ্যে। আর এনে গুনে এই কুয়ায় থেকে মানে প্রায় 120টা ডেড বডি এখানে কোনো বাইর করছে। কুয়াটা দেখাইতেছে এই কুয়ার মধ্যে, কিন্তু এই কুয়ার মধ্যে দেখেন ইংরেজরা আমাদের উপরে কত আক্রমণ করছে, কত অত্যাচার করছে। এটা কুয়া, কুয়াটা দেখাইতেছে আপনাদেরকে। এই যে এই কুয়া, এই যে দেখছেন যে কুয়াটা, হ্যাঁ এই কুয়ার মধ্যে মানে বাঁচবার জন্য, এই কুয়ার মধ্যে নিজের জান বাঁচানোর জন্য এই কুয়ার মধ্যে ঝাঁপ দিছিল। আর প্রায় 120 জনের বেশি মানুষ মরছিল। এই কুয়া থেকে উঠানি হয়েছিল 120 জন মানুষকে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে যে ওয়ালে গুলি করছিল ওই ওয়ালটাকে আপনাদেরকে দেখাবো। জেনারেলে গুলির হুকুম দিছিল, মানে অর্ডার দিছিল, তখন এই জায়গায় গুলি করছিল মানে। আর ওয়াল দিয়ে মানুষের বাঁচবার জন্য ওয়াল পার হয়ে যাবার নিয়েছিল। আর তখন গুলিগুলা যে করছিল ওই গুলির দাগগুলো এখন আছে, দেখায় আপনাদেরকে। আসেন, এই যে দেখেন, এই যে মার্ক করা যা আছে, মার্ক করা যা আছে, এই মার্ক করার মধ্যে গুলির দাগ, কিন্তু এগুলো গুলির দাগ। দেখেন এখানে আপনার আরেকটা জায়গা আছে যে যে জায়গায় ওয়ালের মধ্যে গুলি করছিল আর গুলির দাগগুলো এখনো আছে। এখানে বহুত জায়গায় দেখতে পারবেন ওয়ালে গুলির দাগ এখনো আছে। কত গুলির দাগ দেখেন। একটা অর্ডার দিছিল, মাত্র একটা গুলির অর্ডার দিছিল, আর গুলির দাগগুলো কিন্তু এখনো আছে। এ দেখছেন যে বড় বড় যে এই কিন্তু গুলির দাগ। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, হাম বুলবুলে হে ইসকি এ গুলচিতা হামারা। মোহাম্মদ ইকবালে সর্বপ্রথম এটা গাইছিল। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড আপনারা সবাই জানেন, আপনারা কিন্তু কিতাবে পড়ছেন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, যে কত মানুষ মারছিল এখানে গুলি করে, আর মানুষের ওয়াল ঝাঁপে ঝাঁপে গেছিল। গুলির দাগগুলো কিন্তু এখনো আছে।